রকম টেক দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা যাবে না। আমি আবারও বলছি, আমি তাহিরি মাঠে নামার আগে সাবধান হয়ে যান। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমার দেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকরা থাকবে রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে শহীদ মিনারের চত্বরে। আর কিছু উপদেষ্টা শিক্ষক হওয়ার পরও এসির ভিতরে ঘুমাবে। বুঝতে হবে এই দেশের মানবতা লুণ্ঠিত করে ফেলেছে তারা। কথা বলেন ঠিক কিনা বলেন? শিক্ষক বাঁচতে শিক্ষা বাঁচবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, এই দাবিগুলো আমরা সুন্নিরা বরাবর করে আসছি। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, মানবতার তরে আমরা কথা বলে আসছি। আমাদের কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কানে পৌঁছে না, এবার আমাদেরকে পৌঁছাতে হবে। আমার যুবকরা কি আছেন এখানে? যুবকগুলা কোথায় একটু হাত তুলে দেখো ইনশাআল্লাহ। ডানে বামে যাবেন, যেদিকে যাবো আমরা একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? এবারে আমাদের মিশন হলো আমরা আর ভাগাভাগিতে নাই, এক থাকতে চাই। ঠিক কিনা বলেন? চন্দনাইশের মাহফিল থেকে রেড অ্যালার্ট, অনতি বিলম্বে গণ আন্দোলনের রূপ নেওয়ার আগে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন। ঠিক কিনা বলেন? আর না হয় ওই শিক্ষকের ছাত্ররা ক্যাম্পাসে বসে থাকবে না, ওই শিক্ষকের সন্তানেরা ক্যাম্পাসে বসে থাকবে না, ওই শিক্ষকের ছাত্রগুলো ক্যাম্পাসে ভাগায় বসে থাকবে না। ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে কোন ট্যাগ দিয়ে শিক্ষকের যৌক্তিক দাবিকে নষ্ট করতে পারবেন না। আবার কিছু কিছু দালাল আছে যারা বলে শিক্ষকদেরকে মাঠে নাকি অন্য কেউ নামাইছে। এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের গায়ে জল কামান ছিটানো যাবে না। এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের হাতে হাত করা লাগানো যাবে না। এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা যাবে না। আমি আবারও বলছি, আমি তাহিরি মাঠে নামার আগে সাবধান হয়ে যান। যা বলি হৃদয় থেকে বলি, এই দেশের শিক্ষকরা যদি শান্তিতে বাস করতে না পারে, 500 টাকা নাকি দেয় বাসা ভাড়া। আর বেটা বস্তির মধ্যে তো 500 টাকা দিয়া একবেলার খাবার চলে না। ঠিক না বেটে? এগুলো শিক্ষকদের সঙ্গে তামাশা করা হচ্ছে। কোটি কোটি টাকা ডানে বামে বরাদ্দ করা হচ্ছে। আর এই শিক্ষকরা কেন সেখানে গিয়ে রাত দিন যাপন করবে? ওরা কেন রৌদ্রে পড়ে আপনাকে দাবি করতে হবে? ওরা কেন রাতের আধারে শহীদ মিনার চত্বরে ঘুমাতে হবে? এটা কি আপনাদের কানে পৌঁছে না? অনতি বিলম্বে পৌঁছান। আর না হয় এদেশে আমরা যারা শিক্ষকদের আদর্শ তুল্য এবং শিক্ষকদের স্নেহধন্য যারা আছি, আমরাও একজন শিক্ষকের সন্তান হিসাবে, শিক্ষকের ভাই হিসাবে নিজে একজন শিক্ষকতা করেছি, সেই শিক্ষক হিসাবে আমরা মাঠে নামতে বাধ্য হবো। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে রাখেন ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ?